আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনে দেখো তোমাদের জন্য একটা গুণ অঙ্ক লিখে রেখেছি। আমরা এই গুণ অঙ্কটার সমাধান করব। তো আমি তোমাদেরকে বরাবরই বলে আসছি, এটা হচ্ছে 3 ধরনের মিষ্টি, আর সামনে আছে আমাদের একটা টেবিল যার মধ্যে 3 জন সদস্য বসে আছে। আমরা প্রথমে এই মিষ্টি 3টা এই টেবিলের 3 জনের মধ্যে বিতরণ করব। সেক্ষেত্রে আমরা প্রথম মিষ্টিটা পুরো টেবিলের পাশে রাখলাম, আবার দ্বিতীয় মিষ্টিটা পুরো টেবিলের পাশে রাখলাম, আবার তৃতীয় মিষ্টিটা পুরো টেবিলের পাশে রাখলাম। পুরো টেবিলের পাশে আমরা 3টা মিষ্টি রেখে দিলাম। এবার প্রথম মিষ্টিটা টেবিলের 3 জনকে দিয়ে দিব। প্রথম মিষ্টিটা প্রথম জনকে দিলাম, প্রথম মিষ্টিটা দ্বিতীয় জনকে দিলাম, প্রথম মিষ্টিটা তৃতীয় জনকে দিলাম। এবার দ্বিতীয় মিষ্টিটা হলো এবি। আমরা এবি নামক মিষ্টিটা প্রথম জনকে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। এবি নামক মিষ্টিটা দ্বিতীয় জনকে দিলাম, প্লাসে প্লাসে প্লাস। এবি নামক মিষ্টিটা তৃতীয় জনকে দিলাম। এবার বি স্কোয়ার নামক মিষ্টিটা প্রথম জনকে দিলাম, মাইনাস বি স্কোয়ার নামক মিষ্টিটা দ্বিতীয় জনকে দিলাম, প্লাস বি স্কোয়ার নামক মিষ্টিটা তৃতীয় জনকে দিলাম। এবার আমরা গুণের কাজ করব। গুণের কাজ মানে হচ্ছে, এখানে একটাই অক্ষর এ, যার পাওয়ার যোগ করলে হয় 4, মাইনাস এখানে 2টা অক্ষর এ বি, তার মধ্যে এর পাওয়ার হলো 2 আর 1 3, বি এর পাওয়ার 1, যোগ এখানে 2টা অক্ষর এ এবং বি, যার পাওয়ার 2টারই 2, প্লাস এখানে 2টা অক্ষর এ বি, এর পাওয়ার হলো 1 আর 2 3, মাইনাস এখানে 2টা অক্ষর এ এবং বি, এর পাওয়ার 2, বি এর পাওয়ার 2। এখানে দুইটা অক্ষর এ বি আর বি এর পাওয়ার হচ্ছে 3। এখানে 2টা অক্ষর এ বি, 2টারই পাওয়ার 2। এখানে 2টা অক্ষর এ বি, যার মধ্যে বি এর পাওয়ার 3। এখানে একটাই অক্ষর বি, যার পাওয়ার 2 দুগুণে 4। তো এইখান থেকে দেখা যাচ্ছে এই পদটা আর এই পদটা প্লাস মাইনাসে মিলেছে, এই পদটা আর এই পদটা প্লাস মাইনাসে মিলেছে, এই পদটা এবং এই পদটা প্লাস মাইনাসে মিলেছে। অবশিষ্ট যে পদটা রইল সেটা হলো এ পাওয়ার 4। এখানে রইল আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে রইল বি পাওয়ার 4। যে এইভাবে আমরা অনেক বড় 3 পদ বিশিষ্ট 2টা পদের গুণ করতে পারি। একটু মনোযোগ সহকারে আমরা গুণটা প্রথমে বন্টন করে নিলে তাহলে আমাদের আর গুণের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার আমি আরেকটা গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করছি। সেটা হলো এই ধরনের। সমস্যাটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ পাওয়ার 6 মাইনাস বি পাওয়ার 6। আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে সমান দেখাবো এই সমস্যাটায় আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে সমান দেখাবো। ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথমে লেফট সাইডের রাশিটা উঠাবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব। আগের মতোই আমরা চিন্তা করি, আমার কাছে এ এবং বি নামক 2টা মিষ্টি আছে এবং সামনে একটা টেবিল। আমি প্রথমে এ নামক মিষ্টিটা টেবিলটার সামনে রাখলাম,
যোগ বি নামক মিষ্টিটা টেবিলটার সামনে রাখলাম। আমরা এই অংশটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে বাকি অংশটা লিখে রাখলাম। এবার এ নামক মিষ্টিটা টেবিলের 3 জনকে দিয়ে দিলাম। এ গুণন এ স্কোয়ার, এ গুণন এ বি, এ গুণন বি স্কোয়ার, এবং বি নামক মিষ্টিটাও 3 জনকে দিয়ে দিলাম। বি গুণন এ স্কোয়ার, বি গুণন এ বি, বি গুণন বি স্কোয়ার। আর পাশে যে টেবিলটা আছে ওই টেবিলটা রেখে দিলাম। এবার আমি এখানে পাচ্ছি গুণ করলে এ কিউব, এইটা গুণ করলে এ স্কোয়ার বি, এটা গুণ করলে এ বি স্কোয়ার, এটা গুণ করলে এ স্কোয়ার বি, এখানে দুইটা অক্ষর এ বি, বি এর পাওয়ার 2 প্লাস বি কিউব। আর বাকি টেবিলটা আমরা রেখে দিলাম। এবার আমরা যদি এইখানে এইগুলো কাটা যায়, প্লাস মাইনাসে থাকে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এবার আমরা এটার বাকি অংশ যদি সমাধান করি তাহলে আমরা লিখব এ কিউব নামক মিষ্টিটা এই টেবিলটার পাশে রাখলাম, প্লাস বি কিউব নামক মিষ্টিটা এই টেবিলের পাশে রাখলাম। এবার এ কিউব নামক মিষ্টিটা এ কিউবকে দিলাম, এ কিউব নামক মিষ্টিটা বি কিউবকে দিলাম, আবার বি কিউব নামক মিষ্টিটা এ কিউবকে দিলাম, মাইনাস বি কিউব নামক মিষ্টিটা বি কিউবকে দিলাম। এবার এখানে যদি আমরা গুণ করি পেলাম এ টু দি পাওয়ার 6 এ কিউব বি কিউব, এটাও এ কিউব বি কিউব, এটা বি পাওয়ার 6 কাটা গেল, এ পাওয়ার 6 মাইনাস বি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তো আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। তো এইভাবে আমরা গুণের কাজ করতে পারি, 2 পদ বিশিষ্ট পদের গুণের কাজ করতে পারি। এবার আমরা একটা সাধারণ গুণ করব। সাধারণ গুণের কাজ, যেমন 4x মাইনাস 5y ইন্টু 16x স্কোয়ার প্লাস 20xy প্লাস 25y স্কোয়ার। এই ধরনের একটা গুণ আমরা এখন সম্পন্ন করব। দেখো গুণটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করবা। প্রথমে আমরা এই 4x এবং 5y নামক মিষ্টিটা আমার ওই টেবিলের পাশে রাখবো। 4x নামক মিষ্টিটা আমরা এই বড় একটা টেবিলের পাশে রাখলাম, 20xy প্লাস 25y স্কোয়ার, এবং মাইনাস 5y নামক যে মিষ্টিটা সেটাও আমরা এই টেবিলের পাশে রাখলাম, প্লাস 20xy প্লাস 25y স্কোয়ার। এটা হলো গুণের বিনিময়, বন্টন। আবার এই 4xটাকে আমরা যদি বন্টন করি, 4x ইন্টু 16x স্কোয়ার, 4x নামক মিষ্টিটা এবার 20xy-কে দিয়ে দিলাম, 4x নামক মিষ্টিটা এবার 25y স্কোয়ারকে দিয়ে দিলাম, আবার মাইনাস 5y নামক মিষ্টিটা 16x স্কোয়ারকে দিলাম, মাইনাস 5y মিষ্টিটা 20xy-কে দিলাম, আবার মাইনাস 5y মিষ্টিটা 25y স্কোয়ারকে দিলাম। সেক্ষেত্রে আমরা পেলাম 4 x টু দি পাওয়ার 3 প্লাস 4 20 80 x স্কোয়ার y প্লাস 4 25 100 x y স্কোয়ার মাইনাস 5 80 x স্কোয়ার y মাইনাস 5 20 100 x y স্কোয়ার মাইনাস 5 25 125 y কিউব।
দেখা গেছে এই পদগুলোর একটা প্লাস এবং একটা মাইনাসের মান সমান, সেক্ষেত্রে আমরা পেলাম 64x³ মাইনাস 125y³। এইভাবে আমরা গুণের কাজগুলো সম্পন্ন করতে পারি। আশা করি এই গুণগুলো যদি তুমি ভালো করে পর্যবেক্ষণ করো, তাহলে তোমার বইয়ে যে গুণগুলো আছে সেগুলো সবগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। তো তোমরা নিজেরা ওগুলো সমাধান করবে এবং ভিডিওতে দেওয়া অঙ্কগুলো তোমরা নোট খাতায় উঠাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।